নমস্কার দর্শক বন্ধুরা, চলে এসেছি আজকের আবার আর একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর টপিক কি হবে তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকের গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে যে গিনিপিগ আর খরগোশ কোনটা বেশি লাভজনক, কোনটা পুষলে বা পাললে তোমরা বেশি লাভ করতে পারবে, এই নিয়ে আজকের ভিডিওটা হবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে, তবেই তোমরা সব বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতে বলবো যে গিনিপিগ খরগোশ দুটোই ভালোই লাভজনক। তবে দুদিক থেকে বলবো যে গিনিপিগের পালন করলে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, আবার খরগোশ পালন করলেও কিছু অ্যাডভান্টেজ আছে। সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করি। প্রথমে আমরা গিনিপিগ নিয়ে আলোচনা করি। তো গিনিপিগ খুবই শান্ত প্রকৃতির প্রাণী। এদের ব্রিডিংয়ের হার খুবই বেশি খরগোশের থেকে। এরা প্রত্যেক 2 মাস অন্তর 3টে করে 2টো করে বাচ্চা তোলে, আবার কোনো কোনো ক্ষেত্রে 4টেও বাচ্চা তোলে। আর এরা একটা সুবিধা হচ্ছে যে এরা জন্মের পরে থেকেই এরা হাঁটতে চলতে পারে, আর জন্মাবার কয়েক ঘন্টা পর থেকেই নিজে থেকেই খাওয়া শুরু করে দিতে পারে। এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ গিনিপিগের, খুব ভালো। এরা মানে গিনিপিগ সবসময় চোখ ফোটা বাচ্চা জন্ম দেয়। জন্ম থেকেই ওদের চোখ ফোটা থাকে এবং কয়েক ঘন্টা পর থেকেই ওরা চড়তে হাঁটতে শুরু করে এবং খাবার খেতে শুরু করে। সঙ্গে তারা মার দুধও খেয়ে থাকে। আর খরগোশের ক্ষেত্রে বলবো, খরগোশ ওরা একটু বাচ্চা বেশি দেয়, 4টে 6টা করে বাচ্চা দেয়, কিন্তু খরগোশের ওরা ইঁদুর বাচ্চার মতো খরগোশের বাচ্চাও যখন জন্মায় তখন এদের চোখ ফোটে না, এরা হাঁটতে চলতেও পারে না। এরা মানে মার ওপর পুরো নির্ভরশীল থাকে। এরা প্রায় 1 মাস পর্যন্ত এরা মার দুধ খায়, তারপর আস্তে আস্তে এরা খাওয়া শুরু করে। তো এইটা হচ্ছে গিনিপিগ খরগোশের একটা মাইনাস পয়েন্ট বলবো আমি। আর গিনিপিগ তোমরা বাসা বাড়িতে পালন করতে পারবে, তোমরা খাঁচাতেও পালন করতে পারবে, কোনো ঘরেও পালন করতে পারবে। কিন্তু খরগোশ পালন করতে গেলে তোমাদের অবশ্যই মাটির জায়গা প্রয়োজন, মাটির মেঝে প্রয়োজন। কারণ খরগোশ সবসময় বাচ্চা দেয় মাটির গর্ত খুঁড়ে, গর্তের মধ্যে ওরা বাচ্চা দেয়। খাঁচায়ও পালন করা যায়, কিন্তু খাঁচায় পালন করলে বাচ্চাগুলো ঠিক বাঁচতে চায় না, ওরা ঠিকমতো দুধ খাওয়াতে চায় না। কিন্তু মাটি থাকলে মাটির গর্তের মধ্যে ওরা ঢুকে ওরা দুধ খাইয়ে বাচ্চা বড় করে তোলে। বন্ধুরা, তোমরা আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি তোমাদের মাটির মেঝে থাকে বা মাটির ব্যবস্থা করতে পারো, তাহলে তোমরা খরগোশ পুষতে পারো, খুবই ভালো হবে। আর গিনিপিগ তোমরা পালন করতে পারো, তোমাদের সেক্ষেত্রে মাটির মেঝের প্রয়োজন হবে না, তোমরা সিমেন্টের মেঝেতে খাঁচাতে পালন করতে পারবে সহজে। আমার মতে এবার ব্যক্তিগতভাবে আমি মানে যেটা মনে করি, আমার যেটুকু অভিজ্ঞতা আছে, গিনিপিগ পালন তুলনামূলক সহজ ও লাভজনক। গিনিপিগের মানে কোনো রোগ নেই, ওরা খুব ঘন ঘন বাচ্চা তোলে। আর আমি পরামর্শ দেবো, আমার যদি স্পেশালি মানে তোমরা পরামর্শ চাও, আমি বলবো যে গিনিপিগ হচ্ছে বেস্ট খরগোশের থেকে। তোমরা 4 জোড়া 6 জোড়া 10 জোড়া থেকে শুরু করতে পারো। গিনিপিগ খুবই লাভজনক, এর চাহিদাও খুব বেশি, এদের কোনো রোগ শোক নেই। তাই গিনিপিগ পালন বেশি লাভজনক বলে আমার মনে হয়। বন্ধুরা, তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানাও। তোমাদের কি তোমরা কি পুষে রেখেছো, খরগোশ না গিনিপিগ, বা কোনটা তোমাদের কাছে বেশি লাভজনক মনে হয় সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল।
তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।